আজকে আমরা জানবো কীভাবে ক্লিপিং প্লাস ও পেন টুলে কাজ করা যায় এবং কীভাবে একটা পিকচার থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। প্রথমে আমাদের ফাইলে গিয়ে ওপেন ওপেনে গিয়ে আমাদেরকে পিকচারটি বড় করে নিলাম। আমরা এখান থেকে একটা পেন টুল সিলেক্ট করে নিলাম। এখানে দেখা যাচ্ছে যে কালো ব্যাকগ্রাউন্ড আছে। এই কালো ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে যদি অপাসিটি 0%, সেক্ষেত্রে মধ্যে এখানে কালো ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। ফুলের কলি আমি বনমালী নিত্য বলে স্ত্রীলে সবই গানের অর্থাৎ থেকে কেটে দিতে হবে। আমরা কেটে নিলাম। এখন রাইট বাটন ক্লিক করে মিক্স সিলেকশন রেজার্স টু ওকে। আমাদের একটি নিউ পেজ নিতে হবে। ফাইলে গিয়ে নিউ পেজ নিলাম, মিক্স করলাম, মুভ করবো ওকে। অ্যাপ্লাই, তারপর অ্যাপ্লাই করে নিতে হবে। এখন আমরা পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড নেব। আমরা প্রথমে দেখি একটা প্যাটার্ন টুলে ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ডে এই কালারটা নিলাম ওকে। আমাদের এখানে লেয়ারটা হোয়াইট সিলেক্ট করে নিতে হবে। আর কোনো পিকচার এটা সিলেক্ট করলাম। সেক্ষেত্রে আমরা মুভ করে এটা এখানে আসলাম, করে নিলাম, আবার মিনিমাইজ করলাম। আমাদের যে আগের পিকচারটা এটাকে আমরা ওই পাশে নেব। করে
তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা আগে কীরকম ছিল এখন কীরকম হয়েছে। অ্যাপ্লাই, ওকে, দেন আমাদের মনে সিলেক্ট, দেখো কিছুটা বড় করে নিই, অ্যাপ্লাই। তো আমরা কীভাবে পেন টুল এবং ক্লিপিং পাতে কাজ করা যায় আমরা দেখলাম ফটোশপ থেকে। এটা আমাদেরকে সেভ করতে হবে, সেভ দিয়ে জিপিজি, ওকে, থ্যাংক ইউ এভরিবডি।